নয়, তবে সমাজের বিত্তবানরা জোটবদ্ধভাবে এগিয়ে এলে তাদের সংখ্যা আরও কমে যেতে পারে। সম্মিলিতভাবে সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে এলে দরিদ্র আর অসহায়দের সমাজে পুনর্বাসন করা সম্ভব। এ ধরনের সহযোগিতায় এগিয়ে আসা প্রতিষ্ঠানের নাম পূর্বাচল আদর্শ সেবা ফাউন্ডেশন। মাহবুব আলম প্রিয়র প্রতিবেদনে বিস্তারিত। রাজউকের অধীনে 1996 সনে জমি অধিগ্রহণ শুরু হলে জালিয়াতির খপ্পরে পড়ে স্থানীয় শতাধিক জমি মালিক হয়ে পড়েন নিঃস্ব। এছাড়াও বিধবা, বৃদ্ধ, অতি দরিদ্র শ্রেণীর বসবাস রয়েছে এখানে। আমরা গরিবদের সহযোগিতার জন্য একটা সংগঠন খুলেছি, পূর্বাচল আদর্শ সেবা ফাউন্ডেশন। এতে প্রবাসীদের সহযোগিতা আছে, যেমন ফরহাদ মুসলিম, এবং দেশিদের সহযোগিতা আছে। সংগঠনের যারা আছে সবাই সহযোগিতা করে। নিরীহ মানুষের সেবা দিয়ে থাকি, অতীতেও দিচ্ছি, ভবিষ্যতেও দিব। যদি এই রকমের আরো লোক থাকে অভাবগ্রস্ত, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করব। ধারাবাহিকভাবে তাদের পুনর্বাসনের লক্ষ্যে রূপগঞ্জের ব্রাহ্মণখালী এলাকার ইটালি প্রবাসী ফরহাদ হাসান খোকন গড়ে তোলেন পূর্বাচল আদর্শ সেবা ফাউন্ডেশন। এই সংগঠনের পক্ষ থেকে প্রবাসী ও স্থানীয়দের চাঁদার টাকা দিয়ে প্রতিবছর দরিদ্র চিহ্নিত করে ঘরবাড়ি নির্মাণ, খাবার ও বস্ত্র সামগ্রী বিতরণ, রোগবালাই হলে আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে সামাজিক সচেতনতার কাজ করে আসছেন। পূর্বাচল ও আশপাশ এলাকার স্থানীয় দরিদ্রদের সংখ্যা বেশি হলেও উদ্যোগের অভাবে কেউ এগিয়ে আসতেন না। এখন সংগঠনের মাধ্যমে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে স্থানীয় দারিদ্র্য দূর করতে চেষ্টা করছেন। যারা ক্ষুদ্রভাবে সহায়তা করে থাকে, তাদের নিজস্ব উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের পাশে তারা সহযোগিতা করে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। সম্মিলিত প্রচেষ্টায় হতে পারে স্থানীয়ভাবে দারিদ্র্য দূর, এমন উদাহরণ সৃষ্টি করলেন পূর্বাচল আদর্শ সেবা ফাউন্ডেশন। এভাবেই একের বিপদে অন্যের অংশগ্রহণ থাকলে দূর হবে অভাব, জয় হবে মানবতার। মাহবুব আলম প্রিয়, আনন্দ টিভি, পূর্বাচল নতুন শহর, ঢাকা।